হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সোল্ডারিং আয়রন নিয়ে। আশা করি আপনারা সোল্ডারিং আয়রন সকলেই চিনেন। যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা কিন্তু সোল্ডারিং আয়রন নিয়ে কোনো কনফিউশন না থাকারই কথা। কিন্তু যারা নতুন সোল্ডারিং আয়রন নিয়ে কাজ করছেন বা কোনো কিছু মেরামত করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ হচ্ছে সোল্ডারিং আয়রনে অনেকেই প্রশ্ন করেন যে সোল্ডারিং আয়রনের রাং ধরাতে গেলে রাং ধরে না, সোল্ডারিং আয়রনে রাং গলে পড়ে যায়। আবার সোল্ডারিং আয়রনে দেখা যায় আমরা সার্কিটে যখন কাজ করি তখন কিন্তু সার্কিটের রাংগুলো গলতে চায় না, জমে জমে যায়। আর অনেকে আবার প্রশ্ন করেন যে সোল্ডারিং আয়রনটা কোনটা ভালো বা সোল্ডারিং আয়রনের কত ওয়াটের ব্যবহার করলে আমাদের খুব ভালো হয়, এবং সোল্ডারিং আয়রন কী কারণে বারবার কেটে যায় কয়েলটা বা বেশি দিন টিকসই করে না। এই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে প্রশ্ন এবং উত্তর, সেই সকল আলোচনা। আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনারা যারা সোল্ডারিং আয়রন নিয়ে কাজ করেন তাদের জন্য ভিডিওটা খুবই পাওয়ারফুল। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সামনে দুইটা সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনগুলো হচ্ছে 80 টাকা থেকে 120 টাকার মধ্যে। এই সোল্ডারিং আয়রনগুলোই কিন্তু মূলত আমরা বিশেষ করে নতুন এবং পুরাতন প্রায় অনেকেই এই সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করে থাকি। তো আমরা যখন প্রথমে এই সোল্ডারিং আয়রনগুলো কিনে আমরা যখন সোল্ডারিংটা হিট দেই, তারপরে হিট হওয়ার পরে আমরা কিন্তু কাজ করার জন্য চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখি সোল্ডারিং আয়রনটাতে হিট চলে এসেছে, বাট এখন আমরা রাং গলাতে গেলে রাং আর গলে না। আবার দেখা গেল রাং গলছে, বাট যখনই আমরা সোল্ডারিং আয়রনটা এখানে সোল্ডার করতে যাচ্ছি তখন এই রাংগুলো জমে যাচ্ছে, একদম চিকচিকে জয়েন হচ্ছে না বা রাং ভালো মতো গলছে না বা সোল্ডার হচ্ছে না। এই সমস্যাগুলো কিন্তু নতুনদের জন্য খুবই বেশি হয়ে থাকে। আবার অনেকে কমেন্ট করেন না যে সোল্ডারিং আয়রনে এত কালি কোথা থেকে আসে আর এত কালি কেন, এই কালিতে আমার রাং ধরে না। এইগুলো কিন্তু আপনাদের প্রতিনিয়তই আমি পেয়ে থাকি। তো এখন প্রথম কথা আমি যে কথা বলবো সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন যখন নতুন কিনবেন তখন কিন্তু এই সমস্যাগুলো যখন হয় তখন আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মূল মন্ত্র বলতে আপনারা এই সোল্ডারিং আয়রন যখন কিনবেন তখন দেখবেন এই বিটটা কিন্তু লোহার থাকে। আমি আপনাদের একটা বিট দেখাচ্ছি, যেই বিটটা দিয়ে কিন্তু আমি আসলে কাজ করি না। দেখতে পাচ্ছেন এটা ছিল এই সোল্ডারিং আয়রনের নতুন একটা বিট, কিন্তু এই বিটগুলো কি হয়, এই বিটগুলো লোহার থাকে। এই লোহার বিটগুলো দিয়ে কখনোই কিন্তু আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করে শান্তি পাবেন না। তখন কি হয়, সোল্ডারিং আয়রনে যখনই এই বিটটা দিয়ে কাজ করতে যাবেন রাং ধরতে চাবে না, এরপরে সোল্ডার করতে গেলে ভালো সোল্ডার হবে না, অনেক প্রবলেম হয়। নতুনরা মনে করে আমরা কাজ পারি না তাই হয়তো বা এরকমটা হচ্ছে, আসলে কিন্তু এরকম কোনো কিছুই না। এরপরে আপনার কিছু অভিজ্ঞতা থাকতে হয় সোল্ডারিং আয়রন নিয়ে, সেই বিষয়ে আলোচনা করব শেষের দিকে। তো এখন আমরা এই সোল্ডারিং আয়রনের যে এই বিটটা দেখতে পাচ্ছি, এই বিটটা হচ্ছে লোহার, এটা আমরা বাদ দিয়ে দেবো। তো এখান থেকে সোল্ডারিং আয়রনের বিটটা খুলে নেবেন। এরপরে আপনারা ইলেকট্রনিক্সের দোকানে যেই দোকান থেকে সোল্ডারিং আয়রন কিনবেন সেই দোকানেও খোঁজ করলে আপনারা পাবেন এক্সট্রা আলাদা বিট। এই বিটটা হচ্ছে সিরামিক্সের বিট। এই বিটটা আপনারা যখন দোকান থেকে কিনবেন বলবেন যে ভাই আমি একটা সিরামিক্সের বিট চাই, আপনার কাছে কিন্তু 50 থেকে 60 টাকা দাম নেবে এই সিরামিক্সের এই বিটটা আপনারা ব্যবহার করবেন প্রায় আপনারা যখন নতুন যারা তারা নিম্নস্থ অনায়াসে 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না। রাং গলার থেকে শুরু করে সার্কিটে কাজ করা পর্যন্ত খুবই দারুণ একটা বিট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই হলো মূল সমস্যা নতুনদের জন্য। এখন বলি ভাই, আপনারা যে সোল্ডারিং আয়রনে বলেন কালি ধরে, এখন কালি কি কারণে ধরে বা সোল্ডার হতে চায় না, কি কারণে হয় না, এই বিষয়ে যদি আমি আপনাদের বলি ভাই, তাহলে আপনারা যে রজনটা ব্যবহার করেন তাহলে অবশ্যই রজনটাকে পিওর রজন নেওয়ার চেষ্টা করবেন। মানে যখনই রজনটা দেখবেন বেশি ক্লিয়ার, কালো কোনো নেই, ফিনিশিং বেশি, সেই রজনটা কিনে নেবেন। আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে অনেকটাই কালো স্পট পড়ে গিয়েছে এই রজনটাতে। তো আশা করি আপনারা যারা রজন কিনবেন তারা খুব ভালো মানের রজন কিনবেন, তাতে করে আপনার কালিটা অনেক কমে যাবে। এরপরে রাঙের বিষয়ে যদি আমি বলি, রাং অনেক সময় দেখা যায় যে আপনারা যেখানে টিনটা খুব কম থাকে আর দস্তাটা একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে সেই রাঙে কালি বেশি হয়। এখন আপনার রাঙও কাজ কম করে। এখন আপনারা কোন রাং কিনবেন, যখন রাং কিনতে যাবেন তখন দোকানদারকে বলবেন ভাই আমার কাছে যে রাংটা দিবেন সেই রাংটা হতে হবে 60% টিন আর হচ্ছে আপনার 40% দস্তা। এরকম রাং যদি আপনি কিনেন বা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কাজও ভালো হবে, কালির ব্যাপারটাও থাকবে না। আশা করি আপনারা রাং এবং রজন সম্পর্কে বুঝতে পেরেছেন। দোকানদারের সাথে আপনার সম্পর্কটা ভালো রাখবেন, তাহলে আপনারাও ভালো জিনিস পেয়ে যাবেন। তো এখন আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নে যেটা আমরা বলবো শেষ প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে ভাই তাতালের
বা সোল্ডারিং আয়রনের আমাদের কয়েলটা টিকসই করে না। এই কয়েলটা টিকসই না করার কারণটা কি? এখন এই কয়েলটা টিকসই না করার কারণ দুইটা হয়। একটা হচ্ছে সোল্ডারিং আয়রনটা যখন আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটা করেন কি, ওই ডাইরেক্ট এসি লাইনে 220 ভোল্টে লাগিয়ে দেন। ডাইরেক্ট যখন লাগাবেন তখন কি হয়, এই সোল্ডারিং আয়রনের এই জিনিসটা কয়েলটা অত্যন্ত গরম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা সোল্ডার করতেও সমস্যা হয় এবং এই যে সোল্ডারিং আয়রনের যে কয়েলটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে যায়, বা সেই কারণে এই কয়েলটা দেখা গেল 1 মাসের মধ্যেই পুড়ে চলে যায়, এরপরে আবার চেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই সিরিজ লাইনের বোর্ড দিয়ে আপনারা কাজ করবেন। এই যে সিরিজ লাইনের একটা বোর্ড করে নিয়েছি, এইরকম বোর্ড যদি আপনারা তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সিরিজ বোর্ডের তৈরি করাটা দেখে নিতে পারেন। এই সিরিজ বোর্ড দিয়ে যদি আপনারা সোল্ডারিং আয়রন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার সোল্ডারিং আয়রনের আয়ুটা বেড়ে যাবে এবং 2 বছর পর্যন্ত প্রায় কাটবে না। আশা করি নিজের অভিজ্ঞতা খাটাতে হবে। কি অভিজ্ঞতা আমি সে কথা বলি। আপনার সার্কিটের উপর ডিফেন্স করে আপনি কত ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন। ঠিক আছে, এখন সার্কিটের উপর বলতে গেলে আপনি যদি লরমান সার্কিট, যেগুলো হচ্ছে খুবই লরমান সার্কিট, সেই সার্কিটে যদি আপনি কাজ করেন তো সেই ক্ষেত্রে যদি রাং খুব অল্প থাকে টার্মিনালে, মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা টার্মিনালে রাংগুলো হলো অল্প এবং সার্কিটটা হচ্ছে খুবই পাতলা বা এই ধরনের, আমি আপনাদের দেখাচ্ছি, এই ধরনের যদি সার্কিট হয় সেই ক্ষেত্রে এই সার্কিটে আপনারা সোল্ডারিং আয়রনের কাজ করবেন মাত্র 30 ওয়াটের। এখন যদি আপনার সার্কিটটা যদি একটু হার্ডি হয়, মানে টার্মিনালগুলো একটু মোটা হয়, রাং যেই ধরনের বেশি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন তখন আপনার অবশ্যই 40-এর উপর থাকতে হবে, 40, 60, 70 এই ধরনের সোল্ডারিং আয়রন আপনাকে ব্যবহার করতে হবে। এই হচ্ছে আসল বিষয়। আর সোল্ডারিং আয়রন 30 ওয়াটেরও ভালো, 40 ওয়াটেরও ভালো, 60 ওয়াটেরও ভালো, আবার 70-এরও ভালো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আশা করি আপনাদের বোঝাতে কিছুটা উপকার করতে পেরেছি যে সোল্ডারিং আয়রন নিয়ে যে প্রবলেমগুলো আপনাদের হয়, আশা করি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে বা সলভ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।